এসেই হোটেল বুকিং করে ফেলছি। এটাই দেখতেছেন আমার এই যে এটা ছিল আমার হোটেল। আমি একাই এখানে ছিলাম। প্রায় 120 রিয়েল নিছিল সৌদির, বাংলা টাকায় ধরতে গেলে প্রায় 4000 টাকা। তো এটা হচ্ছে আমার বেলকনি, দেখেন। ট্যাক্সি দিয়ে চলে আসছি, 10 মিনিটও লাগে নাই, মাত্র 7 মিনিটেই চলে আসছি আমি কারেন্টের অফিসে। আমার পিছনেই হচ্ছে কারেন্টের অফিস, আমার এই পিছনে হচ্ছে কারেন্টের অফিস। আর নিচ দিয়ে হচ্ছে দেখেন গাড়ি যাচ্ছে, উপরে আমি ফ্লাইওভারে, পাহাড়ের উপরে। তো এই দেশে আসলে এক এক জায়গায় এক এক রকম সিস্টেম। যেমন হচ্ছে আপনার রিয়াদে আমি যতটুকু জায়গায় আসছি এখানে 20 টাকা 25 টাকায় আসা যেত, আর সেই জায়গায় আমি মাত্র 3 টাকা দিয়ে চলে আসছি। এই যে পরোটা দিছে দেখেন, 3টা পরোটা আর হচ্ছে সবজি। এটা হচ্ছে 5 রিয়ালের খাবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি শুভ সকাল, গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমার আবার দ্বিতীয় দিন, 2 নম্বর দিন। তো রাতে এসেই হোটেল বুকিং করে ফেলছি। এটাই দেখতেছেন আমার এই যে এটা ছিল আমার হোটেল। আমি একাই এখানে ছিলাম। প্রায় 120 রিয়েল নিছিল সৌদির, বাংলা টাকায় ধরতে গেলে প্রায় 4000 টাকা। তো এটা হচ্ছে আমার বেলকনি, দেখেন। আবার যেই সিটি, আবার সিটিটার ভিউটা একটু আপনাদেরকে দেখাই। এখান থেকে পুরো আবার সিটিটা দেখা যাচ্ছে। ফজরের আজান দিছে, আমি এখন বের হয়ে গেছি, অলরেডি বের হয়ে যাব চেক আউট করে। এটা হচ্ছে বাইরে, কারণ আমার এখন ট্যাক্সি ধরতে হবে। তো এখানে হচ্ছে আপনার বেলকনির জায়গাটা, এটাই হচ্ছে আমার হোটেল, দেখেন। একটা ওয়ার্ডরোব দিছে, আর হচ্ছে একটা ড্রেসিং টেবিল, আর আমার খাট। আর এখানে হচ্ছে শুধু একটু ডাইনিং স্পেস, সাথে 2টা সোফা আর ওয়াশরুম, সাথে বেসিন আছে। তো এখন চলে যাব কাজের উদ্দেশ্যে। এখান থেকে যেতে হলে আমাকে ট্যাক্সি ধরতে হবে প্রায় 20 মিনিট, 15 কিলো যেতে 20 মিনিট সময় লাগবে। তো আশা করি চলে যাব। যেই হয়তো নাস্তা করব একটা দোকানে, যেয়ে নাস্তা করার পরেই সৌদির সাথে দেখা করতে হবে, তারপরে হচ্ছে এন্ট্রি করতে হবে। জানেনই তো কারেন্টের অফিসে এন্ট্রি করতে গেলে কত ঝামেলা হয়। তো আজকে দ্বিতীয় দিনে দ্বিতীয় ব্লগ, আশা করি সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আজকেই আমার আবার লাস্ট দিন। আজকে রাতে 9টা 20-এই আমার ফ্লাইট, আমি এখান থেকে চলে যাব রাতেই আবার রিয়াদের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। তো চলেন যাওয়া যাক। এখন রিসেপশনে যাব, যাওয়ার পরেই চেক আউট করে বের হয়ে যাব ট্যাক্সির উদ্দেশ্যে, তারপরেই কাজের উদ্দেশ্যে রওনা হব। তো এই হচ্ছে, আমি অলরেডি রেডি হয়ে গেছি কাজের জন্য, এখন শুধু রওনা দেব। তো অলরেডি আমি আমার হোটেল থেকে বের হয়ে গেছি, আমি লক করে দিচ্ছি। কারণ হচ্ছে যেহেতু চলে যাব, অবশ্যই তাদের রুমটা লক করে দিতে হবে, না হলে অন্য কেউ ঢুকে যেতে পারে। তো এখানে তেমন কিছু নাই চুরি করার মতো। তো এখন চেক আউট করে বের হয়ে যাব। আমি পজে যাব, ডেস্কে যাওয়ার পরে দেখি কি হয়, ওনার সাথে কথা বলে আবার কি আসতে পারবো কি না। কারণ আমার 3টা বাজে চেক আউট। তো দেখি যে এসেই পজে উনি ঘুমাচ্ছে, তাই ওনাকে আর ডাকলাম না, আমি চাবিটা নিয়ে সোজা বের হয়ে গেছি। কারণ আমি যেহেতু 3টা বাজে আমার চেক আউট, আমার যদি আবার আসা লাগে, তাই আমি ওনাকে আর ডাকিনি। তো এই দেখছেন আবার শহরটা। আমি এখন বের হয়ে ট্যাক্সি খুঁজতেছি। আর এখন যেহেতু ফজরের টাইম, তো অলরেডি ফজরের টাইমে আপনার গাড়ি তেমন একটা পাওয়া যায় না। তো একজনকে পাইছি, তারপরে উনি আমাকে 20 টাকা চাচ্ছে, যে কারণে আমি ওনার কথায় রাজি হই নাই। কারণ হচ্ছে এর আগে আমি আসছি মাত্র 5 টাকা দিয়ে, এখন কেন 20 টাকা দিয়ে যাব? যেহেতু সকাল টাইম উনি বেশি চাচ্ছে। তো দেখি, রাস্তাতে অনেক গাড়ি আছে, যেসব গাড়িগুলো আপনাকে এমনিতেই উঠায় নিতে পারে, অনেকে কম টাকায় উঠায় নেয়। তো আস্তে আস্তে হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে ভাই বিশ্বাস করবে না, পাও ধরে গেছে। কারণ এটা হচ্ছে ডালু রাস্তা, পাহাড়ের দিকে যত যাই উঠতেই আছে উপরের দিকে। তো একটা গাড়ি আমি অলরেডি পেয়ে গেছি। এই গাড়িটা আমার কাছে বললো যে ভাই যাবে নাকি। তো আমি জায়গার লোকেশন বললাম, মাত্র 3 রিয়েলে আমাকে পৌঁছায় দিবে। অলরেডি ট্যাক্সি দিয়ে চলে আসছি, 10 মিনিটও লাগে নাই, মাত্র 7 মিনিটেই চলে আসছি আমি কারেন্টের অফিসে। আমার পিছনেই হচ্ছে কারেন্টের অফিস, আমার এই পিছনে হচ্ছে কারেন্টের অফিস। আর নিচ দিয়ে হচ্ছে দেখেন গাড়ি যাচ্ছে, উপরে আমি ফ্লাইওভারে, পাহাড়ের উপরে। তো এই দেশে আসলে এক এক জায়গায় এক এক রকম সিস্টেম। যেমন হচ্ছে আপনার রিয়াদে আমি যতটুকু জায়গায় আসছি এখানে 20 টাকা 25 টাকায়
আসা যেত না। আর সেই জায়গায় আমি মাত্র 3 টাকা দিয়ে চলে আসছি। 3 টাকা মানে 3 রিয়েল, বাংলা টাকায় 90 টাকা। তো একজন আমার কাছে চাইছিল হচ্ছে প্রায় 20 টাকা। তো কত দ্রুত আমি 3 টাকা দিয়ে চলে আসছি। তো এখন আমি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব, দেখি ওনারা আমাকে কি বলে, তারপরে আমি আমার কফিলকে ফোন দিব। তো এটাই হচ্ছে আবা সানাইয়া। তো যাই, ভিতরের দিকে যাই, তারপর দেখা যাক কি হয়। তো সিকিউরিটিগুলো আমাকে ঢুকতে দিল না কারেন্টের অফিসে, কারণ হচ্ছে কালকের মতোই সেম, গতকালকের মতোই আপনার সেফটি ড্রেস লাগবে এবং হচ্ছে তাদের প্রবেশপত্র লাগবে, না হলে ঢুকতে দিবে না তারা। আজকেও সেম একই অবস্থা। তো সৌদি না আসা পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। তাই একটা রেস্টুরেন্টে আসছি খাবার জন্য। এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো দেখি কি আছে পাওয়া যায়। 3 পরোটা এবং সবজি 5 রিয়াল, মানে হচ্ছে 5 টাকা, বাংলা 150 টাকা। তো দিচ্ছে, দেখি কিরকম দেয়। তো এই যে পরোটা দিচ্ছে দেখেন, 3টা পরোটা আর হচ্ছে সবজি। এটা হচ্ছে 5 রিয়ালের খাবার। তো খেয়ে নেই, তারপর দেখা হচ্ছে আবারও। তো সকালের ব্রেকফাস্ট নাস্তা শেষ করলাম 6 টাকায়। আপনার 3টা পরোটা, একটা পানি এবং সবজি 6 টাকায়। তো আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া আল্লাহর কাছে যে সব কিছুই এখন পর্যন্ত ঠিকঠাক ভালো মতোই খেতে পারছি। তো এখন কারবা অফিসের জন্য ওয়েট করতেছি, দেখি কারবা অফিস সৌদি কতক্ষণ লাগে আসতে। তো যাই হোক, আল্লাহর রহমতে যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে আবার রিয়াদে ব্যাক করতে হবে। তো আশা করি আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দিবে, কারণ বিপদ কখনো মানুষের জন্য বসে থাকে না, থাকলেও আল্লাহ তাআলা ওটা থেকে উদ্ধার করে। তো সৌদির জন্য ওয়েট করতেছি, এখন পাহাড়ের দিকে যাচ্ছি কারেন্টের অফিসে, দেখি সৌদি কতক্ষণে আসে, সৌদির জন্য ওয়েট করতে থাকি। ভাই 1.5 ঘন্টা হয়ে গেল গা ওয়েট করতেছি। তো ওয়েট করতে করতে প্রায় পাগলই হয়ে যাচ্ছি, কারণ সকাল ভোর ফজরের টাইমে আমি রওনা দিছি। এখন দেখেন সূর্য উঠে যাচ্ছে, প্রায় আপনার 7:30 বাজে। আর এই জায়গায় আজকে ইভেন্ট করার কথা, সব কিছু সামান এখানে রেখে আসছি, কিন্তু সৌদিরা আমাদের হয়তো মানুষ মনে করে না, যে কারণেই আমাদের প্রতি কোনো কেয়ার নাই, বা ওনারা আমাদের প্রতি কোনো চিন্তাই নেই। সৌদিরা আমি ফোন দিই, উনি হচ্ছে ঘুমাচ্ছে, উনি বলতেছে আমি আসতেছি আসতেছি। অলরেডি সকাল হয়ে গেল, ফজরের টাইমে আসছি, তো এখনও বলতেছে আসতেছি আসতেছি। তো দেখি, ওয়েট করি ভাই, কি করার। করতে করতে ওনারা আমি পাইছি সৌদিতে। পাওয়ার পরে এখন আমাদের ঢুকতে দিতেছে না, ওনারাও ঢুকতে দেয় না, আমারও ঢুকতে দেয় না। তো দেখি কতক্ষণ পরে ঢুকতে দেয়। তো ওয়েট করতে থাকি। হ্যাঁ, অনেকক্ষণ ওয়েট করার পরে পরে আমাদেরকে ঢুকতেই দিল, কারণ যেহেতু অনুষ্ঠান, আমরা যদি না যাই তাহলে তো এটা হবে না, যে কারণে অনেকক্ষণ পরে আমাদেরকে ঢুকতে দিয়েছে। তো যাচ্ছি رصيحة. ما في مشكلة، انت ما في زيبنا. তো অলরেডি 3 ঘন্টা কাজ করছি। 3 ঘন্টা কাজ করার পরে কাজ শেষ। এখন চলে আসছি হোটেলে। তো কাজ করার আগে প্রায় 4 ঘন্টা ওয়েট করতে হয়েছে, কিন্তু এখন 3 ঘন্টার ভিতরে কাজ শেষ। এখন বাজে মাত্র 11টা। কাজ শেষ করে হোটেলে চলে আসছি। তো আপনাদেরকে একটু হোটেলটা দেখাই। আর আমার হোটেল আর সৌদির হোটেল দেখেন কত ভিআইপি লাক্সারিয়াস। দেখেন, জাস্ট একটু দেখেন, ফ্রিজ আছে, সব কিছু আছে। দেখতে পাচ্ছেন, সব কিছু আছে, কত লাক্সারিয়াস হোটেল। আর আমি যে হোটেলে ছিলাম ওটার তুলনায় এটা কত লাক্সারিয়াস। তো যাই হোক, কপালে যা ছিল আলহামদুলিল্লাহ। তো এটাই হচ্ছে আমার ভিডিও আজকের। যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।